হয় কেন আমরা প্রত্যেকেই জানি, তবু আমি একটু স্মরণ করিয়ে দেব। ভগবান যুগে যুগে আসেন কেন না? পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ ভগবান আসেন কেন? তিনটি কারণ। পরিত্রাণায় সাধুনা মানে সাধুদের পরিত্রাণ করতে, বিনাশায় চ দুষ্কৃতম দুষ্কৃতীদের বিনাশ করতে, আর ধর্ম সংস্থাপনার্থায় এই ধর্মের প্রতিস্থাপন করতে সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে তিনি অবতার হয়ে এসেছেন। তিনি সত্যি এসেছেন, তিনি ত্রেতায় এসেছেন, তিনি দাপরে এসেছেন, এহেন কলি যুগেও তিনি এসেছেন। কি মা এসেছেন তো? সত্যযুগে ভগবানের নাম কি ছিল? সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বোধকারী, ত্রেতায় রাবণ বংশ ধ্বংসকারী, দাপরে অঘাসুর বঘাসুর বধকারী, কালীয় নাগ দমনকারী, গিরি পর্বত ধারণকারী, রাস লীলায় নর্তনকারী, এবে আমার অত্যাচারী দুরাচারী পাপাচারী কলি হত জীবগণকে কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় যিনি নেমে এলেন, তিনি হলেন আমার সচির নন্দন গৌর হরি নেতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। তাহলে সেই গৌর হরি নেমে এসেছেন আপনার আমার মতো জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায়, হরিনাম বলাবার প্রত্যাশায়। সেই গৌর আজকে কোনভাবে বিভাবিত দেখুন। আপনারা আগের পর্যায়ে শুনেছেন যে গৌর হরি খেলা করবার জন্য বাহির হয়েছেন। এইবার লক্ষ্য করুন, এখানে আমরা ভাব দেখব কি গৌর হরি আজকে তার পারিষদগণকে সঙ্গে করে লয়ে ভাগ্যবতী সুরধ্বনি তীরে আজকে গৌর সুন্দর তার পারিষদ নিয়ে চলেছেন লীলা প্রকাশ করবেন বলে। যাচ্ছেন কেমন ভাবে? পারিষদগণকে সঙ্গে করে নিয়ে। আমার গৌর হরি নাম ছাড়া তো কিছু বোঝে না মা, তাই পারিষদ সঙ্গে করে নিয়ে ভাগ্যবতী আজকে ভাগ্যবতী যমুনার তীরে তিনি চলেছেন। যমুনা বলবো না সুরধ্বনি বলবো? মায়েরা রয়েছি কোথায়? এখন আমরা নবদ্বীপ রয়েছি, তাহলে কি বলবো? গঙ্গা বলবো না যমুনা বলবো? কি বলবো? হ্যাঁ, আমরা বৃন্দাবনে যখন যাব তখন যমুনার কথা শুনবো, কিন্তু এখন রয়েছে নবদ্বীপ ধাম, তাহলে বলবো সুরধ্বনির কথা, গঙ্গার কথা। তাহলে চলুন, আজকে গৌর সুন্দর চলেছেন পারিষদগণকে সঙ্গে করে নিয়ে সেই মধ্যাহ্ন লীলার প্রকাশ করবেন বলে। যাচ্ছেন কেমন ভাবে? আজ গৌর সুন্দর পারিষদগণকে সঙ্গে করে লয়ে নাম করতে করতে চলেছে। একবার ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বেশ, বাবা মায়েরা আমার কিন্তু গুনগুন করে করে আমার সঙ্গে সঙ্গে গাইছে। ও মায়েরা একটু গাইবেন আমার সঙ্গে, বড় ভালো লাগবে। বাবারাও গাইবেন একসঙ্গে, কেমন? একবার আমি গাই, একবার আপনারা গাইবেন, কিন্তু আমরা শ্রীকৃষ্ণ বলবো না, কেমন? কলিযুগে আরাধ্য হচ্ছেন আমাদের গৌর সুন্দর, তাই আমরা কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কই বলুন দেখি, ভজ গৌরাঙ্গ কহ গো লহ গো না। হ্যাঁ, সবসময় ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট এমনিতেই ভালো হয়। কি ফার্স্ট বেঞ্চে এসে বসেছে মানে কি এরা ফাঁকি দেবে না বলেই বসেছে। আর একটু পাশের দিকে যারা বসেছে, ও মায়েরা সেবা হয়েছে তো? হয়েছে? যদি সেবা হয়ে গিয়ে থাকে তাহলে ভোল্টেজটা একটু বাড়বে তো নাকি? এখনই যদি ভোল্টেজ এরকম ঝিমিয়ে পড়ে শেষের দিকে গিয়ে তাহলে কি হবে? হ্যাঁ, যার গলায় যত জোর আছে সেই গলার জোর দিয়ে আমরা একটু গাইব ভগবানের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
লহ বা হ্যাঁ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের যে জনা গো বা সে হয়। তা মায়েরা এত সুন্দর গাইতে পারো, একটা তো ফোন করে বললেই পারতে। হ্যাঁ তাহলে এতগুলো লোক বই আনার দরকার ছিল অত বড় একটা গাড়ি করে, খরচা বাঁচতো তো। আর যদি কোনোদিন আসি তখন কিন্তু তোমাদের নিয়ে কীর্তনটা করে নেবো, কেমন? চলুন এবার সকলে মিলে একবার হাত তুলুন তো দেখি একসঙ্গে, তালে তালে করো তালি। যে জানা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে উলুধ্বনি। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ আমার গৌর সুন্দর চলে এলেন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে, আর যেই চলে এলেন সুরধ্বনি তীরে এসে আজকে গৌর হরি তার লীলার প্রকাশ করছেন। আমরা প্রথম পদে দেখলাম বাবা হেম সহে অতি গোরা। মায়েরা মন দেবেন, মন দিলে সব বোঝা যায়। হেম হেম শব্দের অর্থ কি মায়েরা খুব ভালো জানে। হেম মানে কি গো? আমার জানে না, সব জানে, আমি বললেই মনে পড়বে। ও মা ওই যে কি গো 10 গ্রাম নাকি 1 গ্রামের দাম যেটা এখন 60,000 হয়েছে, এই দেখেছো? তাহলে হেম মানে কি? হ্যাঁ তাহলে পদকর্তা বলছেন কি হেম সহে অতি গোরা, মানে আমার গৌর হরিকে দেখতে কেমন গো, গায়ের রংটা কেমন। যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নত উজ্জ্বল রসওয়া, মানে দেখতে কেমন গো, কাঁচা সোনার মতো যার গায়ের রং, স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল যার দেহ কান্তি। কিন্তু হ্যাঁ গো মা, আমার গৌরের সঙ্গে কি ইহজগতে সোনার তুলনা চলে মা? না, কারণ দেখুন ইহজগতের যে সোনা দিয়ে আমরা গয়না তৈরি করি সে সোনাতে তো খাদ আছে। কি খাদ না দিলে তুমি জিনিস তৈরি করতে পারবে? তাহলে ইহজগতে সোনার মধ্যে খাদ রয়েছে, কিন্তু আমার গৌর কাঁচা সোনার মধ্যে যে কোনো খাদ নাই মা। হ্যাঁ ও একদম পুরোপুরি সোনা, ওর মধ্যে কোনো খাদ নাই। আরও যদি দেখেন আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিলে বুঝবেন। দেখুন ইহজগতে আমরা যখন সোনার জিনিস তৈরি করি, বালা বলুন, চুড়ি বলুন, কানের বলুন, হার বলুন, আপনি আপনার যাকে একবার ডেকে দেখালেন, কিরে দেখ তো আমি জিনিসটা করেছি কেমন হয়েছে। হ্যাঁ গো মা, আপনি একবার দেখবেন, সেটা দেখার পরে আপনার কি আর একবার দেখার বাসনা মনে হবে না, কারণ ও এমন জিনিস নয় যে একবার দেখলে আবার দেখতে ইচ্ছা করবে। কিন্তু বাবা যে একবার আমার গৌর কাঁচা সোনাকে দর্শন করেছে, একবার যে গৌর হরির নয়নের নয়ন দিয়েছে, একবার যে গৌর কাঁচা সোনা দর্শন করেছে, ইহ জগতে সে আর কোনো কিছুকেই দেখার আশা রাখবে না। হরি বল। আর একটা কারণ বলে দিমা, ইহ জগতের যে সোনা তাকে একবার ভেঙে আপনি আর একবার গড়তে পারবেন। এইভাবে আপনি 10 বার পর্যন্ত ভাঙতে গড়তে পারবেন, কারণ ইহজগতে সোনাকে 10 বাণ বলা হয়। 10 বার পর্যন্ত ভাঙতে গড়তে পারবেন। কিন্তু আমার গৌর সুন্দর তিনি তো 10 বাণ নয় বাবা, তিনি হলেন 1,00,000 বাণ। হরি বল, হরি বল। কত সুন্দর পদকর্তার দৃষ্টান্ত দিয়েছেন দেখুন। বলছে আমার গৌর হরিকে যে একবার দর্শন করবে, ইহ জগতে তার কোনো কিছুর প্রতি আর কোনো আসক্তি থাকবে না। কেন জানো? আমার গৌর সুন্দর কেমন মূরতি, কোন মূরতিকে দেখলে আর কোনো কিছুর প্রতি আশা থাকবে না। পদকর্তা আবার কলম দিচ্ছেন, আমার গৌর হরির মূরতিটা কেমন জানো? বলে পিরিতি মূরতি কি ওই রূপ স্বরূপ ধরে গো প্রীতির পকিয়ে
রূপচর ধরি গো ওই ছন প্রতিঅঙ্গ বন্ধ কেবা ঝুঁকিয়ে নবদ্বীপ চন্দ্র অঙ্গবন্ধু আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। আমার গৌর দেখতে কেমন জানো বাবা? পদকর্তা কলম দিচ্ছে, সে যে প্রীতির মূরতি, প্রীতির মূরতি, সে যে প্রীতির মূরতি, প্রীতির মূরতি, তার নাইক রূপের বিকৃতি প্রীতির মূরতি, বিকৃতি প্রীতির মূরতি, তার নাইক রূপের বিকৃতি প্রীতির মূরতি, বিকৃতি পুরতি বিনতি, সে যে উজ্জ্বল রসের নির্যাস রথি প্রীতির মূরতি, উজ্জ্বল রসের নির্যাস রথি প্রীতির মূরতি, ওই ছন প্রতিঅঙ্গ বন্ধ আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। ওই অঙ্গবন্ধু আজ কি নবদ্বীপ চন্দ্র। তাহলে কি বললেন মা? না প্রীতির মূরতি, যারা নাইক রূপের বিকৃতি। হরিবল হরিবল। এই লীলা প্রসঙ্গে মা একটা কথা আমি বলে যাই। আমরা প্রত্যেকে গৌরচন্দ্রিকা আস্বাদন করি, কিন্তু এই গৌর হরি কে সেটা জানি কি? হরিবল। ও মায়েরা, কলিযুগে যিনি ভগবান গৌর সুন্দর, তিনি আসলে কে সেটা জানি কি? জানি? একটু ছোট্ট করে বলে দিই। কলিযুগে যিনি গৌর, তিনি আসলে কে? যার অন্তে কৃষ্ণ বাহিরে গৌর, দর্শি তঙ্গাদি বহির ভবাম, কলৌ সংকীর্তনা দেশময় যজ্ঞ শ্রীকৃষ্ণ চৈতন্যবাশ্রিতা। অর্থাৎ কলিযুগে গৌর কে জানো? যার অন্তরে রয়েছে কৃষ্ণ আর বহিরাঙ্গে আছে রাধা ভাব দুটি। খুব মন দিয়ে শুনবেন। অন্তরে কৃষ্ণ, বহিরাঙ্গে রাধা, অর্থাৎ একই অঙ্গে তার দুই রূপ। এই একই অঙ্গে দুই রূপ নিয়ে সেই বৃন্দাবন থেকে তিনি কলিযুগে এসেছেন। এলেন কেন? একটু ছোট্ট করে বলে রাখি মাই, লীলা প্রসঙ্গে জেনে রাখুন। একটু কিছুক্ষণের জন্য আমরা বৃন্দাবনে যাই, কেমন? নবদ্বীপে ছিলাম, কিছুক্ষণের জন্য একটু বৃন্দাবনের কথা চিন্তা করি। একদিন ভগবান শ্রীকৃষ্ণ নবকৈশোর নটবর বেশ ধারণ করে তিনি চলেছেন বৃন্দাবনের পথ দিয়ে। আর জানেন বাবা, ঠিক এমন সময় সামনে একটা মণিখচিত দেওয়ালে, সামনের একটা মণিখচিত দেওয়ালে ভগবান তার নিজের প্রতিচ্ছবিটা নিজেই দেখতে পেয়েছেন। আর ভগবান নিজের রূপটা যখন নিজে দেখেছে মা, তিনি নিজের রূপের প্রেমে পাগল হয়ে ওই লোকটিকে ধরবার জন্যে, ওই মানুষটিকে ধরবার জন্যে তিনি যখন দৌড়ে ছুটে চলেছেন, ঠিক এমন সময় পিছন দিক থেকে এক সখী এসে গোবিন্দের হাতটা ধরেছে। এই দাঁড়াও, তুমি যাচ্ছ কোথায়? বলে দেখো না গো, এই সামনের মণিখচিত দেওয়ালে আমি এমন একটা সুন্দর রূপের মানুষকে দেখেছি, যাকে দেখে আমি সব ভুলে গেছি। আর সব কিছু ভুলে গিয়ে আমার মন প্রাণ জীবন যৌবন আমি যেন সব তার চরণে দিয়ে দিয়েছি। বলো না গো, এই মানুষটিকে কোথায় গেলে আমি পাবো? আহা, জানি তাই। জানি তাই। জয় গৌর, জয় গৌর, জয় গৌর।
উঠেছে বাবা ওই সুন্দর রূপের মানুষটিকে একবার বুকে জড়িয়ে ধরার জন্যে। আর এদিকে সখী বলছে, দাঁড়াও দাঁড়াও গোবিন্দ, তুমি কাকে ধরবার জন্য ছুটে যাচ্ছ? তুমি যাকে ধরবার জন্য ছুটে যাচ্ছ তুমি জানো গোবিন্দ, ওই মানুষটি জন্ম জন্মান্তরের জন্য একজনের কাছে ধরা পড়ে আছে, বাধা পড়ে আছে। গোবিন্দ বলছে, বলো না গো, কার কাছে গেলে, কোথায় গেলে আমি ওই সুন্দর রূপের মানুষটিকে একবার আমার হৃদয়ে ধরতে পারবো? বলো না গো, একবার বলো, আমি এখনই যাব তার কাছে। সখী হাতটি ধরে নিয়ে চলেছে একজনের কাছে। কার কাছে যাচ্ছে জানো মা? অন্য কেউ নয়, বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে। আর রাধা ঠাকুরানীর কাছে যেই মাত্র গোবিন্দকে নিয়ে গেছে, গোবিন্দ আর কিছু চিন্তা ভাবনা না করে সরাসরি গিয়ে রাধা চরণে গিয়ে পড়েছে। রাধা চরণে গিয়ে পড়ে রাধারানীর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, রাধে গো, আজকে যখন আমি ফিরছিলাম বৃন্দাবনের পথে পথে একটা সুন্দর রূপের মানুষ দেখলাম জানো রাধে। আর এই সখীরা বলছে ওই সুন্দর রূপের মানুষটি নাকি জন্ম জন্মান্তরের জন্য তোমার কাছে ধরা পড়ে আছে, বাধা পড়ে আছে। দাও না রাধে, একবারের জন্য দাও। আমি তো সারা জীবনের জন্য চাইছি না, আমি সারা জীবনের জন্য চাইবো না, একটি বাড়ির জন্য যদি তুমি আমায় দাও, ওই মানুষটিকে একবার আমি বুকে জড়িয়ে ধরতে চাই। রাধারানী বলছে, প্রাণনা, তুমি যাকে চাইতে আমার কাছে এসেছো, তুমি যাকে ধরবার লাগিয়ে আমার কাছে এসেছো, তাকে তো তুমি পাবে না গোবিন্দ। বলে, কেন পাবো না? তাকে আমি পাবো না কেন? বলে, না না, তাকে তো তুমি পাবে না গোবিন্দ। তাকে পেতে গেলে তোমাকে আগে আশ্রয় করতে হবে। তুমি আশ্রয় যদি করতে পারো তবে তো তুমি তাকে ধরতে পারবে, কারণ সে যে পূর্ণ বিষয়। আর গোবিন্দ তুমি নিজেও পূর্ণ বিষয়, বিষয় হয়ে তো কখনো বিষয় পাওয়া যায় না। বিষয়কে পেতে গেলে আগে তোমাকে আশ্রয় করতে হবে। যেই না কথাটি বলেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রাধে গো, আশ্রয় হবার কথা যদি বললি না, বলো বলো আর আমি কোথায় আশ্রয় নেব? এসেছি যখন ওই তোমার রাতুল রাঙা চরণে, সাজিয়ে দাও তোমার ওই প্রেমে কান্তি দিয়ে, ভাবিয়ে দাও তোমার ওই ভাব কান্তি দিয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত হয়ে ওই কলিযুগের নদিয়ায় গিয়ে। রাধারানীকে বলছি, আমার তো এ জন্মে তোমার ভালোবাসা কেমন তা জানা হলো না। কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে দুহু ভোর, এতি নৌ বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, ভাবিয়া না পাইনুয়। অর্থাৎ গোবিন্দ রাধারানীর চরণ দুখানি বুকে জড়িয়ে ধরে বলছে, কই ছন তুয়া প্রেমা, মানে তোমার প্রেমটা কেমন তা আমার জানা হলো না। কই ছন মধুরিমা, তোমার প্রেমের মাধুর্যটা কেমন আমার জানা হলো না। কই ছন সুখে দুহু ভোর, তুমি যে আমায় এত ভালোবাসো, আমাকে ভালোবেসে তুমি কি সুখ পাও তাও তো আমার জানা হলো না। তাই রাধে গো, তোমার অঙ্গ কান্তি আমার অঙ্গে ধারণ করে ওই কলিযুগের নদিয়ায় গিয়ে আমি কেঁদে কেঁদে
মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অঙ্গে অঙ্গ কান্তি নিয়ে যে এলেন, তিনি কি একা কেঁদেছেন? একা কাঁদলেন? দেখবেন বাবা, আপনারা নিজেরাও লক্ষ্য করবেন, যখন হরিবাসরে আমাদের মতো কীর্তনিয়ারা দাঁড়িয়ে কীর্তন করছে, তখন কত মানুষ নয়ন জলে ভাসছে। তাই গৌর সুন্দর যখন তিনি গৌর রূপে এলেন, তিনি বলেছিলেন, আমি যাচ্ছি ঠিকই, আমি একা কাঁদবো না, আমি কেঁদে রাধে দয়া করো বলে আমি কেঁদে জগৎ কাঁদাইব। ওগো রাধে দয়া করো বলে ওই কলি যুগের নদী যাই গিয়ে ওই কলি যুগের প্রতি দাদে দাদে গিয়ে ওই কলি যুগের নদী যাই গিয়ে ওই না কলি যুগের নদী যাই গিয়ে আজ কলি যুগে নদী যাই গিয়ে হরি হরি যুগে নদী আই গি রাধে দয়া করো বলে কেঁদে জগৎ কাঁদাইব। তাহলে সেই ভগবান আমার রাধা প্রেমকে জানার জন্য, রাধা প্রেমকে গুরু করে তিনি কলিয়ায় নদী, কলিযুগে নদী আয় তিনি গৌর হয়ে এলেন। আপনার আমার মতো কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবগণকে কৃষ্ণ বলাবার প্রত্যাশায় সেই গোলক থেকে ভুলকে এলেন। আজ আমার গৌর সুন্দর ভাবটি কেমন কোনভাবে বিভাবিত, আজকে গৌর হরি আমার রাধা ভাবে বিভাবিত। আজকে দেখুন সেই প্রীতির মূরতি ওই সুরধ্বনির তীরে রাধা ভাবে বিভাবিত হয়ে নর্তন কীর্তনে মত্ত হয়ে ভক্তগণ সঙ্গে এক ভক্তের গলাটি জড়িয়ে ধরে এই মধ্যাহ্নকালে কি করেছে জানেন বাবা? ওই সুরধ্বনির জলে ঝাঁপ দিয়েছে। আরে যেই না ঝাঁপ দিয়েছে অমনি বাকি ভক্তরা বলে ওঠে, আরে প্রভু প্রভু করো কি করো কি, এখন আবহাওয়া বড় ভালো না, দিনের দিকে গরম লাগে, রাতের দিকে ঠান্ডা লাগে, তো তোমার তো শরীর খারাপ করবে, তুমি এমনভাবে জলের উপরে পড়ে গেলে যে উঠে এসো উঠে এসো উঠে এসো। তাড়াতাড়ি করে প্রভুকে তুলে নিয়ে এসে সেবা পরিচর্যা করে সুন্দর করে একখানি বস্ত্র পরিধান করিয়ে দিয়েছে। ও মায়েরা, আমার গৌর সুন্দর কি বস্ত্র পরিধান করে? হ্যাঁ, কেমন বস্ত্র পরিধান করে? ধুতি পরে তো, ধুতি পরে তো, ডবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পায়ে দিয়েছে, চরণতলে দুইলা যাইছে কোছা। তাহলে লক্ষ্য করুন, আজ গৌর সুন্দরকে ভক্তরা কি পরিয়েছে জানেন? একটা শাড়ি পরিয়ে দিয়েছে। আর শাড়ি পরিয়েছে কেমন ভাবে পরিয়েছে জানেন? আজকে রাধা ভাব, রাধারানী শাড়ি পরে কোন দিকে মা? আঁচলটি কোন দিকে হয়? আমাদের মতো হয় কি? বৃন্দাবনে ব্রজগোপীরা কেমন ভাবে শাড়ি পরে? আমাদের মতো করে পরে না কিন্তু, হ্যাঁ, তাদের আঁচলটা এই দিকে থাকে, তাই না? আজ গৌর হরিকে যেই এইভাবে শাড়িটি পরিয়েছে, গৌর হরি আমার পূর্ব লীলার ভাবে ভাবিত হয়েছে। পদকর্তা কলম দিচ্ছেন, দেখো দেখো দেখো, আজ বাম বাম ভুজহি কিবা বসনে মুখ ছাপই বামই বসনে মুখ
দেখো বাম নয়নে ঘন চায়। লক্ষ্য করুন বাবা, বাম ভুজহি বসনে মুখ ঝাঁপই, সব বাম দিক, কিন্তু ছেলেদের কি সব বাম দিক হয়? চলার সময় দেখবেন ডান পা আগে যায়, ডান হাত দিয়ে বেশি কাজ করে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখবেন বাঁ দিকটা, বাঁ পা আগে যায়, বাঁ হাত দিয়ে মেয়েরা বেশি কাজ করতে পছন্দ করে। তাই গৌরহরি আমার সেই লীলার ভাবে ভাবিত হয়েছেন। তাই পদকর্তা বলছে বাম নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়। তাই গৌর হরি হরি নয়নে ঘন চায়, বাম নয়নে ঘন চায়। আজকে গৌর হরির এরূপ ভাব দেখি ভক্তগণ মনে মনে ভাবছে তাই তো গৌরের আজকে এমন ভাব। একে তো মধ্যাহ্ন কাল, তারপরে গৌর সুন্দর এমনভাবে বিভাবিত, গৌর হরি ভক্তদের ডেকে ডেকে বলছো হে ভক্তগণ শোনো শোনো শোনো, মধ্যাহ্ন কাল এসে উপস্থিত হয়েছে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে পসরা সাজাও, আজ আমরা সূর্য পূজা দিতে যাব। তাই ভক্তগণকে ডেকে ডেকে বলছো হে ভক্তগণ সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় সাজা। সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যদি সাজাও সাজা। সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় সাজা। সাজাও ধূপদীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয় সাজা। তোমরা সঙ্গেতে করিয়ালে হো আর বিলম্ব না সয়ে সাজা। সঙ্গে থেকো রিয়ালেও আর বিলম্ব না সয়ে সাজা। বিলম্ব সয়ে না, বিলম্ব সহে না, আজ বিলম্ব সয়ে না, আর বিলম্ব সহে না। করি শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয়ে না। শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সহে না। তোমরা শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সয়ে না। শীঘ্র করি সাজাও সবে বিলম্ব সহে না। আরো বলছে গৌর হরি ও ভক্তগণ শোনো শোনো, আজ আমরা তো সূর্য পূজা দিতে যাব, তাই জানো আমরা আরাধিব দিনমণি পুরাবো বাসনা বাসনা। আরাধিব দিনমণি আমরা পুরাবো বাসনা বাসনা। আজ মোহন হয়ে দেব করিয়া রাধনা রে। মোহন করায়ে দেব করিয়া রাধনা রে। পুরাবো বাসনা, পুরাবো বাসনা, আমরা পুরাবো বাসনা। পুরাবো বাসনা। আজ করিব আরাধনা পুরাবো বাসনা। আমরা করিব আরাধনা পুরাবো বাসনা। আচ্ছা মায়েরা বলছে করিব আরাধনা পুরাবো বাসনা। আরাধনাটা কার করতে যাব? আজকে কার আরাধনা হবে? সূর্যদেবের, তাই তো? ওই যে বললো আরাধিব দিনমণি পুরাবো বাসনা, তাই তো? আরাধিব দিনমণি, দিনমণি শব্দের অর্থ কি? দিনমণি, দিনের যে মণি, অর্থাৎ সূর্যদেব। তাহলে আরাধনা হবে কার? সূর্যদেবের। আর পুরাবো বাসনা, বাসনাটা কি? হ্যাঁ গো মা, রাধারানীর মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব জুড়ে রয়েছে গোবিন্দ, তাহলে তার আলাদা করে সূর্য পূজা দেবার দরকার ছিল? কিন্তু এখানে বলা হচ্ছে সূর্য পূজাটা হচ্ছে ছলনা, আর বাসনাটা কি? কৃষ্ণ দর্শনের বাসনা পুরাবো বাসনা। বাসনা পুরাবো বাসনা, দর্শনের বাসনা পুরাবো বাসনা, দর্শনের বাসনা পুরাবো বাসনা, দর্শনের বাসনা পুরাবো বাসনা, দর্শনের বাসনা পুরাবো বাসনা, পুরাবো বাসনা। আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে গৌরচন্দ্রিকার সর্বশেষ ভূমিকা করে আমরা এবার বৃন্দাবন লীলার উদ্দেশ্যে যাব। সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আজকে লীলার বিষয়বস্তু। আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। তাই সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে লীলার বিষয়বস্তু থাকলো মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধা রানীর সূর্য পূজা। তাই সকলের আশীর্বাদ নিয়ে আগে চলুন, যেহেতু বৃন্দাবন লীলা, তাই সকলে মিলে যাব বৃন্দাবন। কারণ এই লীলার
এত বড় ঘটকালি, মানে এত বড় লীলা, এত পদ, এত পদাবলী, সব একটু একটু করে গাইতে গাইতে অনেক সময় চলে যাবে। তাই চলুন একটু তাড়াতাড়ি বৃন্দাবনে যাই, যেন বৃন্দাবনে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, গিয়ে আমরা লীলা আস্বাদন করতে পারি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। তাহলে চলুন সকলে মিলে একবার জয় দেবেন, শ্রীমতী রাধা রানী কি। আচ্ছা করজোরে বলি, আর একটু গলার ভোল্টেজটা বাড়বে কি? এদিকে মায়েদের কি ব্যাপার, একটু রাধা রানীর নামে জোরে জয় দিতে হবে, কেমন? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, সকল ভক্ত বৃন্দ কি, কমিটির সকল সদস্য কি, নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলুন যাবো সেই মধুময় ধাম। মাঝে মাঝে মায়েরা উলুধ্বনি করবেন, একটু শঙ্খধ্বনি করবেন, আর সকলে মিলে করে করো তালিটা থাকবে, কেমন? এ প্যারা বৃন্দাবন ধাম তুলে ले রাধা কি নাম ले सबसे प्यारा नाम तूने ले ये सबसे प्यारा नाम तू ले ले राधा नाम। চলুন তালে তালে করো তালি দেবো সবাই। তুলে ले ले तू ले 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 তুলে ले ले। तू ले ले ले। আচ্ছা যাদের করতালি আছেন দেবেন, যাদের নেই দেবার দরকার নেই। আর যদি করতালি থাকে একটু জোরে জোরে, কেমন যেন বোঝা যায় করতালি হচ্ছে। তুলে ले ले तू ले 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 তুলে ले ले। কই বাহ। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन कटता जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन कट जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन तर जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन कट जाएगा। ए प्यारा वृंदावन तू ले ले राधा की नाम ए प्यारा वृंदावन तू ले ले। राधा की नाम। বাইরে উলুধ্বনি উলুধ্বনি। वृंदावन है सबसे प्यारा और प्यारा कोई नहीं। वृंदावन है सबसे प्यारा और प्यारा कोई नहीं। ए वृंदावन में गली गली में राधे राधे होई होई। वृंदावन में गली गली में राधे राधे कोई भाई। वृंदावन है सबसे प्यारा और प्यारा कोई नहीं। वृंदावन है सबसे प्यारा और प्यारा कोई नहीं। ए वृंदावन में गली गली में राधे राधे होई होई। वृंदावन में गली गली में राधे राधे कोई कोई। ये सबसे प्यारा नाम ले लेना नाना। ये सबसे प्यारा नाम ले ले राधा नाम। तू ले 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 तू ले 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 तू ले ले ले। तू ले ले ले। আচ্ছা মা, এই যে সকলে মিলে করতালি দিচ্ছেন উলুধ্বনি, আর আমরা বলছি তু লে লে লে, কি নিতে বলছে বলুন তো, কি নিতে বলছে? রাধারানীর নাম নিতে বলছে। তাহলে চলুন একসঙ্গে সবাই মিলে গলায় গলা মিলিয়ে তালে তাল মিলিয়ে একসঙ্গে গাইবো সবাই, কেমন? চলুন সবাই একসঙ্গে জয় রাধে শ্রী রাধে বলো জয় রাধে। जय राधे श्री राधे बोलो जय राधे। जय राधे श्री राधे बोलो जय राधे। बोलो बोलो जय राधे श्री राधे बोलो जय राधे। बोलो जय राधे श्री राधे बोलो जय राधे। प्रेम से बोलो राधे राधे। वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे। তারা বলবে। এই দাঁড়াও, তোমরা সর্বক্ষণই বলে যাচ্ছ, একটু মায়েদের শুনবো না?
এটা সবাই বলবেন আমার সঙ্গে, কেমন? আমি বলবো বৃন্দাবন মে, আপনারা বলবেন রাধে রাধে। হ্যাঁ, তালে তালে বলতে হবে, কেমন? সকলকে একসঙ্গে বলবেন। বৃন্দাবন মে, গোবর্ধন মে, दान गली में, मान गली में, तालवन में, तमालवन में, वांडीवन में, निकुंजवन में, प्रेम से बोलो, प्रेम से बोलो। এদিকে বলছে এই পাড়ার সঙ্গে কি ঝগড়াঝাটি আছে নাকি? নেই তো, এদিকেরও নেই। আচ্ছা, তাহলে একসঙ্গে বলতে হবে, প্রেম সে बोलो, বৃন্দাবন মে, मन में बोलो, मन में बोलो, जोर से बोलो, जोर से बोलो, फिर से बोलो, फिर से बोलो, जय राधे श्री राधे बोलो, जय राधे, जय राधे श्री राधे बोलो, जय राधे बोलो जय राधे श्री राधे बोलो जय राधे, ओ जय राधे श्री राधे बोलो, जय राधे जय राधे श्री राधे बोलो जय राधे। राधा रानी की, श्याम सुंदर की, मधुर मोहन की, वृंदावन धाम की, निताई गौर प्रेमानंदी, हरि हरि बोल। बोल हरि बोल। আসুন সবাকার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো লীলার বিষয়বস্তু। শ্রীধাম বৃন্দাবন। আজ বৃন্দাবন মাঝে মধ্যাহ্নকালে যাপট মন্দিরে রাধা রানী আমার বসে রয়েছেন খুব মন খারাপ করে। কেন জানো মা? কারণ সকালবেলা আমার গোবিন্দ যখন গোচারণে গেছে, রাধারানীর মনে বাসনা ছিল যে গোবিন্দ তো যাবে, দ্বাদশ সখা নবলক্ষ ধেনু লয়ে যখন গোষ্ঠীর উদ্দেশ্যে যাবে, একবার যদি তার চাঁদ বদন আমি দর্শন করতে পারতাম, আমার মনের জ্বালাটা বড় জুড়তো গো। কিন্তু মা, রাধারানী ভাবলে কি হবে? রাধারানী যে ঘরে বাস করে সে ঘরে কারা থাকে? হ্যাঁ, এক বাঘিনী আর এক সাপিনী, তাই না? একদিকে শাশুড়ির জ্বালা আর একদিকে ননদীর জ্বালা। মানে এরকম একটা করে শাশুড়ি ননদী যার বাড়ি থাকে সে বোঝে নাকি? হরি বল, হরি বল। আজকে রাধারানী মনে মনে চিন্তা করেছিলেন যে সকালবেলা আমার বধূ যখন গোচারণে যাবে, একবার যদি তার চাঁদ বদন আমি দর্শন করতে পারতাম, তবে জ্বালাটা বড় জোড়াতো। এখন তো মধ্যাহ্নকাল, দুপুর যত বাড়ছে, সূর্যের তাপ যত বাড়ছে, কৃষ্ণ দর্শনের বাসনা যেন তত বেড়ে যাচ্ছে। কিন্তু এমন দুপুরবেলা কিভাবে আমি যাই আমার বধূর কাছে? যাবার তো উপায় নেই, ঘরে শাশুড়ি ননদীর জ্বালা। এমন ঘরে বিধাতা আমায় বাস দিয়েছে যে ঘরে আমি একটু কৃষ্ণ বলে কাঁদতে পারি না, যে ঘরে আমি একটু কালো মেঘের দিকে তাকালেও আমার দোষ হয়ে যায়। কৃষ্ণ নাম বলতে পারি না, কৃষ্ণ কথা শুনতে পারি না, কৃষ্ণ বলে কাঁদতে পারি না। কেমন ভাবে যাব আমি আমার বধূর কাছে? ঠিক এমন সময় রাধারানী যখন ঘরের মধ্যে কৃষ্ণ দর্শনের বাসনা নিয়ে বসে আছে, এই মধ্যাহ্নকালে গোবাক্ষ দ্বার দিয়ে রাধারানী দেখতে পেলেন। কি দেখছেন? আহা রাধিকা রূপসী, লইয়া তুলসী কহয় মধুর কথা, আজ রাধিকার পাশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। জানেন মা, রাধারানী যখন বসেছিলেন ঘরের মধ্যে, এমন সময় গোবাক্ষ দ্বার দিয়ে দেখছে তুলসী সখী চলে যাচ্ছে, বৃন্দা চলে যাচ্ছে। আর ওই মধ্যাহ্নকালে রাধারানী আমার সখীকে ডেকে উঠেছে, তুলসী, তুলসী, ওরে ও তুলসী, শোন শোন সখী শোন। আরে যেই তুলসীকে ডেকেছে মা, তুলসী মনে মনে ভাবছে, একে মধ্যাহ্নকাল, আবার কৃষ্ণ প্রেয়সী শ্রীমতী রাধা ঠাকুরানী ডেকেছে
ছুটে এসেছে রাধা রানীর কাছে। ও রাধে, বল বল বল, এমন মধ্যাহ্নকালে আমাকে কেন ডাকলি? কি প্রয়োজন? ও তুই কাননে গমন করো এখনো, কাননে গমন করো কে এখনো, আমার নগর যথা, আমার নগর যথা, কাননে গমন করো কে এখনো, আমার নগর যথা, আমার নগর যথা। বলি শোন তুলসী আমার মনের কথা, বলি শোন তুলসী আমার মনের কথা, এ যে আমার ভজনের কথা, শোন তুলসী আমার মনের কথা, এ যে আমার ভজনের কথা, কথা তুই জানবি আর আমি জানবো, আমার ভজনের কথা, কথা তুই জানবি আর আমি জানবো, আমার ভজনের কথা, কথা তুই জানবি আর আমি জানবো, তাই গুরু হরি বল হরি বল। আমি জানাবো এই যে আমার ভজনের কথা, শোন তুলসী মনের কথা, কাননে গমন করো হে এখন, আমার নগর যথা, আমার নগর যথা। তাহলে লক্ষ্য করুন মায়েরা, তুলসী সখীকে ডেকে বলছে, তুলসী শোন বাবা, শোন শোন শোন, একটা কাজ করে দিবি। কি হয়েছে? বলে একটা কাজ কর না, এই তো মধ্যাহ্নকাল, সেই কোন সকালবেলা আমার বধূ গেছে গোচারণে, একটা খবর পর্যন্ত আমি পাইনি। জানিস সখী, কত বাসনা ছিল মনে, সকালবেলা বধূ যখন গোচারণে যাবে, একটি বার যদি তার ওই সোচাঁদ বদন আমি দর্শন করতে পারতাম, তাহলে যে আমার মনের জ্বালাটা বড় জুড়ো ধরে। একে মধ্যাহ্নকাল, ওই গোষ্ঠীর মাঝে আমার বধূ কেমন আছে, একবার যাবি সখী, একটু খবর আনবি আমার বধূ কেমন আছে। দেখুন মা, আমরাও কিন্তু গোবিন্দ ভালোবাসি, তাই না? আমরা যদি ভগবানকে ভালো না বাসতাম, তাহলে আজ এত দূর দূর থেকে এত মায়েরা এত বাবারা সেই জায়গায় বসতো না। এমন হয়তো নয় যে সবার শরীর খুব ভালো আছে, তাই না? আমরা যে সব সময় সুস্থ আছি এমনটা নয়, কিন্তু সবাই দূর দূর থেকে ছুটে এসে এখানে বসেছে। কেন এসেছে? একটাই উত্তর, আপনারা ভগবানকে ভালোবাসেন বলে তো এসেছেন। তাহলে এখানে একটা কথা আছে মা, ভগবানকে আমরাও ভালোবাসি আর ভগবানকে আমার রাধারানীও ভালোবাসে, কিন্তু ভালোবাসার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ রয়েছে। আমরা ভালোবাসি কেমন? আমাদের ভালোবাসাটা অন্য রকম, তাই না? আমরা ভালোবাসি ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়া লুকিয়ে রয়েছে, তাই না? আমরা ভগবানকে ভালোবাসি কেন? প্রভুর সামনে গিয়ে করজোড়ে বসে বলছি, প্রভু অনেকদিন ধরে স্বামীর প্রমোশনটা পড়ে রয়েছে, প্রমোশনটা হয়ে গেলে 2 টাকা মাইনে বেড়ে যায়। আবার বলছি, প্রভু ছেলেটার যদি একটা চাকরি হয়ে যায় বড় ভালো হয়, প্রভু মেয়েটার একটা ভালো ঘরে বিয়ে হয়ে গেলে ভালো হয়। তাহলে আমরা ভালোবাসি, কিন্তু ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া রয়েছে, আর রাধারানীর ভালোবাসার মধ্যে মা কোনো চাওয়া পাওয়া নেই। আমরাও ভগবান ভালোবাসি, তিনিও ভগবানকে ভালোবাসে। তাই মধ্যাহ্নকালে তুলসী সখীকে বলছে, ওরে একবার যা না, একবার বনমাঝে যা, বনমাঝে গিয়ে একটু খবর নিয়ে আয় না, আমি আমার বধূর একটু খবর চাই। আমার বধূ সুখী আছে না দুঃখী আছে, আমি তো বুঝতে পারছি না, আমার মনটা কেন কাঁপছে। আমার বধূ সুখে রইল কি দুঃখে রইল, একটু খবর যদি এনে দিস, তাহলে আমার মনটা বড় শান্তি পাই এই মধ্যাহ্নকালে। জানা সখী, যা। যেই কথাটা বলেছে, বলছে আচ্ছা বেশ বেশ যাবো যাবো, তা এত করে বলার কি আছে বল, কখন যেতে হবে? এখনই যাব। যেই বলেছে এখনই যাব, বেরোতে যাবে কি বাবা? এমন সময় রাধারানী হাতটা ধরেছে, এই দাঁড়া, যাবো বললেই যাব?
গোবিন্দের কাছে যাওয়ার সময় নেই, যখন তখন যাওয়া যায় না, তার কাছে যেতে গেলে সময় বুঝে যেতে হয়। দেখুন বাবা, কৃষ্ণলীলা এমন একটা জিনিস, প্রত্যেকটা কথার মধ্যে তথ্য লুকিয়ে রয়েছে। বলছে যাবি যখন সময় বুঝে যাবি। কি বলছে? আহা সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন ওইরা চতুর নিকটে কবি কবতে রাখিবি আপনে মা। ওই চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। চতুর নিকটে কহবি কপট রাখিবি আপন মা। তুলসীকে বলে দিচ্ছে, এই তুই তো যাবি বলছিস, কিন্তু শোন, যখন তখন গেলে হবে না, যখন তখন গেলে ভগবানের দেখা পাওয়া যায় না। বলে তবে, বলে সময় বুঝে যেতে হবে। হ্যাঁ, সব কিছুর সময় আছে। ও মায়েরা, ভজনের পথে যাবার জন্য অবশ্যই সময় আছে, তাই না? কথাতেই আছে, সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, দিবস শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা, আমাদের কি সকাল সকাল বেরোনো হয়? হ্যাঁ, সময় বুঝে যেতে তো বলতে সকাল সকাল বেরোনো হয়? যদি অল্প বয়সে গলায় মালা পরিয়ে দেয়া হয়, বলে দূর বাবা, এই তো বয়স, যাক না আর দুদিন, তারপরে পড়বো খন। যদি একটু কীর্তন শুনতে যাওয়ার কথা বলা হয়, ধূর, কীর্তন শুনতে গিয়ে কি সেই বলবে, অতক্ষণ ধরে বসে থাকতে হবে, ভালো লাগে না, আর যাক না দুদিন, যাবো খন। ভজনের পথে যেতে গেলে সময় বুঝে যেতে হবে। আমরা এটা বুঝি না, মা, ঘড়ির কাঁটা কিন্তু সর্বদাই চলছে, তাই না? ঘড়ির কাঁটা সর্বদাই চলছে, কখন যে সময় ফুরিয়ে যাবে কেউ বুঝতে পারবো না। তাই রাধারানী বলছে, শোন, যখন তখন গেলে হবে না, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর চতুর নিকটে কবি কবতে রাখিবি আপনে মা। রাধারানী বলছে, এই শোন, আমার বধূ বড়ই চালাক, বড়ই চতুর, তোকে দেখলে সে কি করবে, তোর থেকে সব কথা নিয়ে নেবে, কিন্তু তোকে কোনো কথা দেবে না। তাই চতুরের সঙ্গে চাতুরালি করে কথা বলতে হবে। তাই তুই কি করবি? আমি যা শিখিয়ে দিচ্ছি সেটাই করবি। কি করবি জানিস? যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বজায় থাকে। কথা বলিস না রে। ও মায়েরা, আমরা বলি না যে মেয়েদের বড্ড পেট পাতলা হয়, বলি তো যে মেয়েদের পেটে নাকি কোনো কথা থাকে না। হ্যাঁ, তাকে বলে দেয়া হলো যে দেখ, তোকে কথাটা বলছি, কাউকে বলিস না, কিন্তু হয়তো দেখা যাবে যে সে বাদ দিয়ে বাকি পাড়ার লোক আর কেউ জানতে বাকি নেই, হয়তো। তাই রাধারানী বলছে, শোন, আমার বধূ বড়ই চালাক, বুদ্ধি করে কথা বলবি, তুই আগে কিছু বলবি না, তুই কথা নিবি কিন্তু কথা দিবি না। তুই কথা নিবি, তার কাছ থেকে কথা দিবি না। তাই বলছে, যেন আগে কথা বলিস না রে, যেন আগে কথা বলিস না রে, নারীর ধর্ম যেন বজায় থাকে। কথা বলিস না রে, ওই চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। চতুর নিকটে কবি কবতে রাখিবি আপন মা। যেই কথাটি বলেছে, বলে আচ্ছা বেশ, এই যে তুই শিখিয়ে দিলি, আর ভুল হবে না, আমি কথা নেব কিন্তু কথা দেব না, তো চিন্তা নেই সখী। এইবার আসি আসি বলে যেই পাটা পাড়িয়েছে, মা রাধারানী আবার থামিয়ে দিয়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এমন মধ্যাহ্নকালে আমার বধূর কাছে যাবি, শুধু হাতে যাবি? এই দেখ সখী, আমি একটা মালা গেঁথে রেখেছি,
এক কাজ কর দেখি, এই মালাটা নে আর দেখ আমি তাম্বুল কর্পূর সাজিয়ে রেখেছি। শোন সখী, তুই যখন বনমাঝে যাবি, আমার বধূর সঙ্গে যখন তোর দেখা হবে, তখন এই তাম্বুল কর্পূর দিয়ে আমার বধূর সেবা দিবি। আর শোন, এই যে মালাটি আমি গেঁথে দিয়েছি, এই মালাটি নিয়ে গিয়ে আমার বধূর গলে পরাবি, কিন্তু পরিয়ে দিয়ে চলে আসবি না। সেবা দেখুন কেমন বলছে, বধূর গলে পরাবি কিন্তু পরিয়ে আবার মালাটা প্রসাদী করে ফিরিয়ে নিয়ে আসবি। হরিবল হরিবল। গোবিন্দ গলে মালাটি পরাতে বলছে, পরিয়ে আবার প্রসাদী করে ফিরিয়ে নিয়ে আসতে বলছে। তুলসী সখী বলে আচ্ছা বেশ, তাই হবে। এবার তো আসি। বলে হ্যাঁ, সাবধানে যাস, গোবিন্দের নাম নিয়ে বেরিয়ে পড়। এই বলে মা তুলসী সখী যাচ্ছে কেমন ভাবে। আজকে তুলসী সখী চলেছেন রাধারানীর আজ্ঞা নিয়ে, যাচ্ছেন কেমন ভাবে। তুলসী তুলসী হইয়া উলসী চলিলা রায়ের বলে। উলুধ্বনি উলুধ্বনি। তুলসী তুলসী হইয়া উলসী চলিল রায়ের বনে। তুলসী তুলসী হইয়া উলসী চলিল রায়ের বলে। চলিল রায়ের বনে, চলিল রায়ের বনে, চলিল রায়ের বনে। চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে। ওই তুলসী তুলসী হইয়া উলসী চলিল রায়ের বনে। তুলসী নিতাই গৌর হরি বল হরি বল। রায়ের বলে। ওই তুলসী তুলসী হইয়া উলসী চলিল রায়ের বনে। এবার দেখুন তুলসী সখী তাম্বুল কর্পূর মালা নিয়ে চলেছে, যাচ্ছে কেমন ভাবে, বনে বনে খুঁজে বেড়াচ্ছে। কেমন ভাবে যায়, যেতে কুঞ্জর গতিমন্থর গতি কুঞ্জর গতিমঞ্চর চলল সব নদী, চলল সব নদী। চলল সব নারী, চলল সব নারী। ওই যাবট তট বংশী বট, তট বংশী বট। ওই যাবট তট বংশী বট। বট তট বংশী বট। বনহি বনহি ফেরি, যাবতী তট বংশী বট। বনগি বনগি গেলি। দুতি চলে যায়। দেখুন মায়েরা, দুতি আজকে সমগ্র বনময় খুঁজে খুঁজে বেড়াচ্ছে, সারা বনময় খুঁজে বেড়াচ্ছে, কোথাও কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। চারিদিকে যখন খুঁজে খুঁজে কৃষ্ণকে পাচ্ছে না, তখন দুতি এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আর এক জায়গায় দাঁড়িয়ে দুতি ভাবছে আমি আর খুঁজবো না, আমি এখানে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকবো, দেখি ভগবান আমায় দেখা দেয় কিনা, সাড়া দেয় কিনা। তাই দুতি কি করছে, একবারে দেখা দাও হে মদন, একবার দেখা দাও গে মদন গোপাল। আমি বড়ই আশা করি
বড়ই আশা করে এসেছি। সবাই বলে তুমি নাকি কৃপা সিন্ধু, বলে তুমি নাকি কৃপা সিন্ধু, বলে তুমি নাকি কৃপা সিন্ধু, বলি ওহে আমার প্রাণ গোবিন্দ নাই গৌর হরি হরি বল হরি বল। কথা করে এসে একবার একবার দেখা দাও কি মদন গোপাল। যেই বনের মাঝে দাঁড়িয়ে দুতি বলেছে দেখা দাও হে মদন মোহন, আমি যে বড় আশা করে এসেছি দয়াল, একবার দেখা দাও দেখা দাও দেখা দাও। যেই দেখা দেবার কথা বলেছে এইবার গোবিন্দের দেখা মিলে গেছে বাবা বনের মাঝে। আর যেই দুতির সঙ্গে গোবিন্দের দেখা হয়েছে অমনি গোবিন্দ কি করছে, গোবিন্দ বলছে এসো এসো দুতি এসো বসো। ওই না তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিলা সারসী কুলে, আজ দেখিয়া তুলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরসি যতনে বসাইল কাছে, দেখিয়া তুলসী মনেতে হরসি যতনে বসায়ে কাছে। আজকে তুলসী সখীকে দেখে যতনে বসেছে কাছে, মানে আসন বিছিয়ে দিয়েছে গোবিন্দ। আজকে দুতিকে বসার জন্য আসন দিয়েছে, ও দুতি বসো বসো। দেখিয়া তুলসী মনেতে হরসী যতনে বসাইল কাছে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সারসী কুলে, সে যে বিনোদিনী আসিবে এখন তাকো এসো রসি কুলে। এবার দুতিকে যেই বসতে দিয়েছে, দুতিকে বসতে দিয়ে গোবিন্দ তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মা, শুধু ঘরের মধ্যে বসে বসে আমার রাধারানী ছটফট করছে তা তো নয়, মধ্যাহ্নকালে রাধারানীর একবার দর্শন পাবার জন্য আমার গোবিন্দের মনটাও তো উচ্চাটন করছে। তো এমন সময় গোবিন্দ প্রশ্ন করছে দুতিকে, ও দুতি এলে তো, কেন সৌভাগব, কেন সৌভাগব, তোমার মনে কি বা প্রয়োজন, কেন সৌভাগব, কি বা প্রয়োজনে কেন সৌভাগ্য, তোমার মনে কি বা প্রয়োজন, কেন সৌভাগব, কি বা প্রয়োজন, আমার অসময়ে কেন স্মরণ, নাই গৌর হরি হরি বল। অসময় কেন স্মরণ, কি বা প্রয়োজন, অসময় কেন স্মরণ, কি বা প্রয়োজন, অসময় কেন স্মরণ, কেন সমাগম, কেন সমাগম। কটি প্রশ্ন করেছে মা? তিনটি প্রশ্ন একবারে করে দিয়েছে। গোবিন্দ বলছে কেন শোভা গমন, তোমার বনে কি বা প্রয়োজন, আর 3 নম্বরটা হচ্ছে এমন অসময়ে কেন স্মরণ। এবার বলো দেখি মায়েরা, তুলসী সখী যখন এসেছিল রাধারানী কি শিখিয়ে দিয়েছিল? রাধারানী কি শিখিয়ে দিয়েছিল? বলেছিল কথা নিবি কিন্তু কথা দিবি না। এবার মনে মনে ভাবছে যে আমাদের রাধারানী তো বলেছে কথা দেওয়া যাবে না, কথা নিতে হবে, তাহলে কি করা যাবে? এখন পায়ে পা তুলে ঝগড়া করা ছাড়া কোনো উপায় নেই। তাই গোবিন্দ যেই বলেছে, ও দুটি বলো বলো কেন শোভাগমন, তুমি এখন কেন এসেছো? বলছে, ও বাবা গোবিন্দ, এই বনটা কি তোমার একার নাকি যে তুমি একাই আসতে পারো, আমি পারি না আসতে? যেই বলেছে গোবিন্দ দেখছে বাবা কথা বলা যাবে না, দেখছি একটু গরম হয়ে আছে। তা এমন সময় বনের মাঝে এসেছো কেন? বলে কাজ আছে তাই এসেছি, তোমাকে কি সব কথার উত্তর দিতে হবে নাকি? এমন অসময়ে কেন স্মরণ? হরি বল হরি বল। এই জায়গাটা লক্ষ্য করুন মা, আমরা বলি আমরা ভগবানকে স্মরণ করি, বলি না যে আমরা ভগবানকে স্মরণ করি? কথাটা কত বড় ভুল দেখুন। আমরা কি গোবিন্দকে স্মরণ করতে পারি মা? কি বা আমাদের ক্ষমতা আছে যে আমরা ভগবানকে স্মরণ করতে পারি? যদি তিনি আমাদের স্মরণ না করান, আমাদের ক্ষমতা আছে কি আমরা তাকে স্মরণ করতে পারি? যেই বলেছে অসময়ে কেন স্মরণ, কথাতেই আছে মা যে ভক্ত তো কৃষ্ণ অপেক্ষারও বড় চতুর হয়। তাই এমন সময় দুতি বলছে, এই যে কে কাকে স্মরণ করেছে একটু ভালো করে ভেবে দেখো তো।
কে কাকে স্মরণ করেছে, আমার কি বা ক্ষমতা আছে আমি তোমাকে স্মরণ করতে পারি? তুমি যদি স্মরণ না করো আমি তোমায় স্মরণ করতে পারি? এমন সময় বলছে বলো বলো আমার বিনোদিনী কেমন আছে, কখন আসবে? মানে এ উত্তর দিতে পারবো না, এ উত্তর আমি দিতে পারবো না। এমন সময় পাশ থেকে পদকর্তা শেখর দাস তিনি বলছেন, ও হে গোবিন্দ, ও উত্তর দেবে না, তা শোনো আমি তোমাকে বলে দিচ্ছি। তাই সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, বুঝিয়া সে করো আসিয়া মরমনিয়া বলে, বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসী কুলে। সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো গে সরসী কুলে। তবে শোনো গোবিন্দ, বিনোদিনী আসবে ঠিকই, তবে তোমাকে একটা কাজ বলি করো। সেটা কি জানো? তুমি বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। পদকর্তা বলছে, গোবিন্দ রাধে যখন তোমাকে স্মরণ করে এমনি তো স্মরণ করে না গো, কত নয়ন জলে ভাসে তা তো তুমি জানো না গোবিন্দ। তাই আজ তুমি রাধা রানীর আশাপথে নয়ন দিয়ে বসে আছো, শুধু বসে তো জপ করলে হবে না, তবে জপ করো নয়ন জলে ভাসো। বসে জপ করো। এই জপ করো নয়ন জলে ভাসো। বুঝি কাঁদলে প্রাপ্তি নিকট হবে। বসে জপ করো। তুমি বসে বসে জপ করো। বসে বসে জপ করো। তাহলে পদকর্তা পাশ থেকে বলে দিল, এই যে ও উত্তর দেবে না, আমি বলে দিলাম তুমি এখানে বসে বসে জপ করো, তোমার বিনোদিনী ঠিকই আসবে। এমন সময় তুলসী সখী বলছে, নাও নাও নাও, আমার দেরি হয়ে যাচ্ছে, এসো দেখি একটু বসো, তোমাকে সেবা দিই। এই বলে কর্পূরযুক্ত তাম্বল দিয়ে গোবিন্দের সেবা দিল তুলসী। সেবা দিয়ে মালাটি নিয়ে গোবিন্দের গলে পরিয়েছে। আর যেই মাত্র রাধারানীর গাথামালা গোবিন্দ গলে দিয়েছে মা, ওই মধ্যাহ্নকালে গোবিন্দের অন্তর মাঝে যেটুকু বাসনা ছিল রাধারানীকে দর্শন করবার, সেই বাসনাটা আরো দ্বিগুণ মাত্রায় পরিণত হলো। বলো না গো, আসবে তো আমার বিনোদিনী, আমার কাছে আসবে তো? আর এদিকে কি হয়েছে জানেন বাবা, রাধারানী যে তুলসীকে বনে পাঠিয়েছে, পাঠিয়ে কিন্তু রাধারানী অধীর আগ্রহে বসে আছে যে কখন তুলসী খবর আনবে, কখন তুলসী খবর আনবে, কিন্তু সে তো আর আসে না বাবা, তাই না? সে তো আর আসে না, কারণ বনে গিয়ে খুঁজতে খুঁজতে তো অনেক দেরি হয়ে গেছে। তো দেরি হওয়ার জন্য সে তো আর আসছে না। রাধারানী তখন মনে মনে ভাবছি যে বুঝেছি, আজ আমি বুঝতে পেরেছি আমাকে তুলসীকে পাঠানো বুঝি একদম ঠিক হয়নি, একদম ঠিক হয়নি। কেন জানো মা? কারণ রাধারানী মনে মনে ভাবছে যে ইহজগতের মায়া ছেড়ে কেউ যদি একবার গোবিন্দ চরণে চলে যায় সে কি আর ফিরে আসে? এ জগতের মায়া পরিত্যাগ করে যদি একবার গোবিন্দ চরণে কেউ যায় সে তো আর ফিরে আসে না। তাই রাধারানী মনে মনে ভাবছে আমার বোঝা উচিত ছিল তুলসী নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। ওই গোবিন্দের রাঙা চরণ পেয়ে। নিবেদিত হয়ে গেছে। ওই গোবিন্দের রাঙা চরণ প্রেম। বলি এ জন্মে নয় প্রতি জন্মে ওই জন্মে, গোবিন্দ রাঙা চরণ পে। বলি এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে। গোবিন্দের রাঙা চরণ প্রেম। তুলসী নিবেদিত হয়ে গেছে। ঠিক এমতো সময়ে ওই বৃন্দাসখী অর্থাৎ তুলসী ওই গোবিন্দ গলে মালাটি পরিয়ে প্রসাদী করিয়ে যখন ফিরে নিয়ে আসছে, প্রসাদী করিয়ে ফিরিয়ে নিয়ে এসে আজকে কি হয়েছে জানো, তুলসী সখী কিন্তু খুব
মনে মনে ভীত হয়ে আছে। ভীত কেন? অনেক দেরি হয়ে গেল না আসতে, রাধারানী যদি রেগে যায় উত্তর কি দেব। ঠিক এমন সময় কি হয়েছে জানেন, যে মালাটি নিয়ে এসেছে রাধারানীর গলায় পরাবে কি মনে মনে ভয় পাচ্ছে যদি কিছু বলে। আর এমন সময় ললিতা সখী তাড়াতাড়ি করে এসে বলে, এই মালাটা দে দেখি দে, তোর এত ভয় পাওয়ার কি হয়েছে, আমি মালাটা পরিয়ে দিচ্ছি। ললিতা সখী হচ্ছেন মুখরা সখী মা। কিছু কিছু মেয়ে হয় না, সেই আমরা বলি পাড়ার কিছু কিছু মেয়ে হয় যে এদের সাথে কথা বলা যায় না, বড্ড খড়খড় করে। তো ললিতা হচ্ছে এরকম মুখরা সখী। তো ললিতাকে আবার রাধারানী ভয় পায়, তাই ললিতা কি করেছে, বৃন্দা অর্থাৎ তুলসী সখীর কাছ থেকে মালাটি নিয়ে রাধারানীর গলে পরিয়ে দিয়েছে। আর যেই রাধারানীর গলে পরিয়ে দিয়েছে, একে তো মধ্যাহ্নকাল, সূর্যের প্রখর তাপ, সেই তো জ্বালা একটা ছিল মা, অন্তরে আবার কৃষ্ণ দর্শনেরও একটা জ্বালা ছিল। আর যেই মালাটি বক্ষ মাঝে পেয়েছে, রাধারানী বলছে, রে সখী কি করলি, এ তোরা কি করলি সখী, এমন সময় এই কৃষ্ণের অঙ্গ গন্ধযুক্ত মালা তোরা আমার গলে দিলে। সেবা দেখুন মা, ওই মালাটা যখন গোবিন্দের গলে দেওয়া হয়েছিল, গোবিন্দের অঙ্গের চন্দনের গন্ধ, গোবিন্দ অঙ্গ পরশ। আর যেই রাধারানীর গলায় মালাটি পরানো হয়েছে, সেই অঙ্গ পরশ যখন বক্ষ মাঝে তৃপ্ত হয়েছে, রাধারানী বলছে, কি করলি সখী, এমন সময় এইভাবে মালাটা পরালি, আমার বাসনা যেন দ্বিগুণ হয়ে গেল। তাহলে তোরা পথ বলে দে, কেমনভাবে এই মধ্যাহ্নকালে আমি আমার বধূর কাছে যাব, কেমনভাবে তার সঙ্গে আমার দেখা হবে, কেমনভাবে আমি তার সঙ্গে মিলিত হতে পারবো, বল সখী বল, তোরা বলে দে, তোরা আমার পথ বলে দে, কেমনভাবে বধূর কাছে আমি যাব। এমন সময় ললিতা বলছে, হ্যাঁ রে, চিন্তা করিস না, তুই ভাবছিস কেন, একটু মনে করে দেখ দেখি, তোর যখন বিবাহ হয়েছিল তখন তোর মা তোর শাশুড়ি মায়ের হাতে ধরে বলেছিল, বেয়া আমাদের তো ভানুদেবের বংশ। ভানুদেবের বংশ কেন বলছে মা, লক্ষ্য করে দেখুন, রাধারানীর বাবার নাম কি, রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। আমরা বলি না বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। তো বৃষভানু, চন্দ্রভানু আর সুভানু, এরা তিন ভাই। তো প্রত্যেকের নামের শেষে দেখুন একটা করে ভানু কথাটি যুক্ত আছে, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। এই ভানু, এরা হচ্ছে ভানুদেবের বংশ। কথিত আছে যে যেই বংশে জন্মগ্রহণ করবে তাকে বছরে একবার করে হলেও সূর্য পূজা দিতে হবে। তো রাধারানীকে বলছে, এই তুই চিন্তা করছিস কেন, তোর তো রাস্তা হয়েই আছে। বলে অনুমতিটা তো আদায় করতে হবে। বলে ঠিক আছে, তা অনুমতি আদায় করতে গেলে একটু ছলনা করতে হবে, একটু মিথ্যা বলতে হবে, তুই পারবি তো? বলে আচ্ছা ঠিক আছে, তাহলে শিখিয়ে দে কেমন ভাবে মিথ্যা বলবো। এই বলে সখীরা কিন্তু রাধারানীকে শিখিয়ে পড়িয়ে একবার রন্ধনশালায় গিয়ে বসিয়ে দিয়ে আসছে। বলে শোন, আমরা পাহারা দিচ্ছি, যখনই দেখবো যে তোর শাশুড়ি মা আসছে তখনই কিন্তু জোরে জোরে কান্না করা শুরু করে দিবি, কেমন? কাঁদতে যদি পারিস তবেই কিন্তু অনুমতি পাবি, আর না কাঁদলে কিন্তু অনুমতি পাবি না। এবার দেখ তুই কি করবি। এই বলে রাধারানীকে গিয়ে রন্ধনশালে বসিয়ে দিয়েছে। সখীগণ বাইরে পাহারা দিচ্ছে যে কখন জটিলা আসে। আর এই বলে রাধারানীকে যখন বসিয়ে দিয়ে এসেছে, আর একজন সখী বাইরে পাহারা দিচ্ছে জটিলা আসছে কখন। এমন সময় যখন দেখছে শাশুড়ি আসছে, আর অমনি রাধারানীকে ইশারা করছে, নে নে নে, শুরু কর শুরু কর শুরু কর। জটিলা হঠাৎ ঘরের মধ্যে ঢুকে চমকে গেছে, বাবা এমন দুপুর বেলা কে আবার কান্নাকাটি করে। কে কাঁদছে এমন করে? ও বৌমা তুমি কাঁদছো কেন মা, কি হয়েছে মা? সর্বনাশ। তা ও বৌমা তুমি এমন ভাবে কাঁদছো, আমার ছেলে আয়ান কি তোমাকে কিছু বলেছে? আচ্ছা আয়ানও কিছু বলেনি, তাহলে কি পাড়ার লোকেরা কিছু বললো? ও মা, তাহলে এমন করে কাঁদছো কেন মা? তুমি যদি এমন করে কাঁদো তাহলে তো আমিও কেঁদে দেবো মা। ও মা কেঁদো না মা, এসো এসো আমার কাছে এসো, আমার কোলে বসো তো দেখি কি হয়েছে আমাকে বলো। আহা কোলে কোটে কয়ে জটিলে
কেন কাঁদো মা কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখি মা রজনী স্বপ্ন দেখে মা আজ কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখি মা কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখি মা ও বৌমা বৌমা এসো এসো কোলে বসো তো বৌমাকে কোলে বসিয়ে বলছো ও মা কি হয়েছে মা বলো বলো আমাকে বলো কি হয়েছে যেই বলে যে কি হয়েছে সখীর আবার ইশারা করছে বল 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 এইবার না বলতে পারলে আর অনুমতি হবে না যেই কথাটা বলেছে অনুমতি হবে না অমনি রাধারানী কাঁদতে কাঁদতে বলছে মা পতিত 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 ও বৌমা সেই তখন থেকে পতিত 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 করে যাচ্ছ কি হয়েছে বলবে তো পতিত পতিত আহা পতিত তোমার পতি বলে হ্যাঁ তাহলে তোমার পতি মানে আমার ছেলে আয়ান তো বলে হ্যাঁ পতিকাল কবলে পতিত কাল কবলে পতিত পতিকাল কবলে পতিত কাল কবলে পতিত জটিলা বলে সর্বনাশ পতিত মানে তোমার পতি মানে আমার ছেলে আয়ান তো বলে হ্যাঁ তোমার ছেলে আয়ান পতিত নয় তো আর কে পতিত হতে যাবে সর্বনাশ ওমা কথাতে আছে না পরের ছেলে পরমানন্দ যত উচ্ছনে যাবে ততই আনন্দ পরের ছেলে গোল্লায় যাক দেখার কিছু নেই কিন্তু নিজের ছেলের যখনই ক্ষতি হবে তখনই মায়ের মাথায় হাত জটিলা বলছে ও বৌমা বলো কি সর্বনাশ আমার ছেলে আয়ান পতিত হ্যাঁ গো ও বৌমা তুমি স্বপ্ন দেখলে আমার ছেলের এত বড় ক্ষতি হবে একটা উপকার দেখলে না রাধারানী বলছে ও মা দেখেছি গো দেখেছি একটা প্রতিকারও দেখেছি বলে তাহলে বলো বলো কি প্রতিকার আহা স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে সূর্যদেবের আশীর্বাদে বলে আহা স্বপনে সূর্যদেবের আশীর্বাদে বলে সূর্যদেবের আশীর্বাদ বলে আবার প্রতিমুক্ত হইল বরে কালো কবলে প্রতিমুক্ত হইল বরে কালো কবলে সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে নাই গুরুর হরিব সূর্যদেবের করলে পূজা সকল দুঃখ যাবে আবার নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে হইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে আমরা পূজা করিব আমরা পূজা করিব পূজা করিব ওই সূর্য দেবের পূজা করিব সূর্যদেবের পূজা করিব ওই সূর্য দেবের পূজা করিব আজ পতির মঙ্গলের করে নিতাই গৌর হরি বল পতির মঙ্গল লাগি সূর্যদেবের পতির মঙ্গল লাগি সূর্যদেবের পতির মঙ্গল লাগি সূর্যদেবের পূজা করিব নৈলপতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নৈলপতির কি দুর্গতি তাই মরি গো ভেবে এমন সময় জটিলা বলছে ও বৌমা চিন্তা করো না সূর্য পূজা দিতে যাবে তো তোমার সখীগণ কোথায় তাদের ডাকো সূর্য পূজা দিতে গেলে যা যা সামগ্রী সাজানোর দরকার তাড়াতাড়ি করে সাজিয়ে ফেলো ও বৌমা আমি তোমাকে সূর্য পূজার অনুমতি দিলাম ব্যাস হয়ে গেল অনুমতি এবার যেই অনুমতি হয়েছে তুলসী সখী বলছে ওরে চল 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 আমরা সূর্য পূজার যত পসরা আছে সব সাজিয়ে ফেলি এই বলি আজকে সূর্য পূজার পসরা সাজানো হচ্ছে ও মায়েরা খুব মন দেবে পসরা কি কি দিয়ে সাজানো হচ্ছে দেখো বলছে তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে সাজায় দেব পুজিবার তরে তুলসী বচনে সবে সখী গণে দেব পুজিবার তোরে সাজা দেব পুজিবার তোরে সাজায় চিনি ফেনি কলা মাখন রসনা রেউড়ি কদম্ব তিনা সাজায় চিনি ফেনি কলা মাখন রসনা দেউরি কদম্ব তিলা সাজায় পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা পুয়া কাজা পেড়া সর ভাজা সাজায় পুরি পুয়া খাজা পেড়া সর ভাজা পুয়া কাজা পেড়া সর ভাজা
রাধিকা করিয়াছিলা সাজায় রাধিকা করিয়াছিলা রাধিকা করিয়াছিলা সাজায় রাধিকা করিয়াছিলা আরো সাজাচ্ছে সাজাই অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগদ মুগদ ঝুরি সাজাই অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগদ মুগদ ঝুরি ওই দেবতা পূজনে করিয়া যতনে পূজনে করিয়া যত ওই দেবতা পূজনে করিয়া যতনে পূজনে করিয়া যত সাজায় সখরামে ছড়ি খেদি সাজায় সখরামে ছড়ি খেদি ও সকর মিছরি গেলি সকর মিছরি গেলি দেখলেন মায়েরা কি কি দিয়ে সাজানো হলো পসরা বলে চিনি ফেনি কলা মাখন রসালা রেউরি কদম্ব তিলা পুরি পুয়া খাজা প্যারা সর ভাজা রাধিকা করিয়াছিলা সাজায় অমৃত কেলিকা আদি সে লাড্ডুকা সুগদ মুগদ ঝুড়ি দেবতা পূজনে করিয়া যতনে সাজায় সখরা মিছরি খে তাহলে যা দিয়ে সাজানো হলো বলে তা বেদেও নাই আর বিধানেও নাই। ও মায়েরা রাধারানী এগুলো বাদ দিয়েও আর একটি পসরা সাজালো কিসের পসরা জানো এই দেহ পসরা আর গোবিন্দকে স্মরণ নিয়ে বলছো হে গোবিন্দ তুমি সহায় হও যেন ঠিকঠাক মতো তোমার সেবা আমরা দিতে পারি এই বলে আজকে সমস্ত সখীগণ আঙিনার মাঝে সারি 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 হয়ে দাঁড়িয়েছে আর সখীগণ সকলে মিলে রাধারানীর জয়ধ্বনি দিচ্ছে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে আর যেই মা জয়ধ্বনি দিয়েছিল এতক্ষণ কুটিলাটা না জানি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল আর যেই রাধারানীর নামে জয়ধ্বনি শুনতে পেয়েছে অমনি তাড়াতাড়ি করে ঘরের উঠানে এসে হাজির হয়েছে আর যেই ঘরের উঠানে এসেছে দেখে সব সারি 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 মাথায় পসরা নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাস কথাই আছে না যেখানে বাঘের ভয় হ্যাঁ বলে দে না যেখানে বাঘের ভয় সেখানেই কিন্তু সন্ধ্যেটা হয় আচ্ছা মায়েরা যারা সূর্য পূজা দিতে যাবেন এবার আস্তে আস্তে তৈরি হয়ে নেবেন সূর্য পূজা যারা দিতে যাবেন আস্তে আস্তে মায়েরা তৈরি হয়ে নেবেন